একদিকে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব, অন্যদিকে লোকসভার আসন্ন তাণ্ডব লীলায় তপ্ত উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা। কোথাও ভেঙেছে নদীবাঁধ, কোথাও ঘরছাড়া গৃহপালিত জন্তু, আতঙ্কে সুন্দরবনের মাতলা থেকে কাকদ্বীপ। মিনাখা বিধানসভার চৈতল গ্রামের বাসিন্দাদের নদীবাঁধ ভেঙে জল ঢুকে পড়া নিয়ে ঘুম উড়েছে চোখের। উত্তর আখড়াতলার বেতনি নদীর জলে জলমগ্ন গোটা গ্রাম, তুললেন নদীবাঁধ সংস্কারের দাবি। এদিকে নদীবাঁধ ঘিরে বিজেপির তরফে সন্দেশখালী থেকে মিনাখা এমনকি মথুরাপুর এবং জয়নগর এলাকার লোকসভার বিস্তীর্ণ এলাকার এই নদীবাঁধ নিয়ে প্রশ্ন চিহ্নর মুখে দাঁড় করিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। কলকাতায় জমেছে জল, কিছু কিছু মেট্রো স্টেশনেও ঢুকেছে জল। জলে তলায় বেহালা থেকে যাদবপুরের একাংশ। সমুদ্রে যেতে নিষেধ জারি হয়েছে মৎস্যজীবীদের। মন্দারমণি, জুনপুর, দীঘা এবং শঙ্করপুরের সমুদ্রে পর্যটকদের সমুদ্রে বা কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। টহল দিচ্ছে কোস্টাল পুলিশ, সক্রিয় হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। একই চিত্র বারাসাত, বনগাঁ থেকে মেদিনীপুর। অপরদিকে বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ শঙ্কর চ্যাটার্জির তরফে জানানো হয়েছে, প্রতি বছর মে মাস এলে এই বিপর্যয় চেনা চিত্র। এরপর এত সতর্কবার্তা সত্ত্বেও এই বিপর্যয় মোকাবিলায় ব্যর্থ সরকার। পশ্চিমবঙ্গে আমফানে আমরা দেখেছি ত্রিপল থেকে চাল কত পরিমাণ ত্রাণ পশ্চিমবঙ্গে চুরি হয়েছে। এটা আমাদের কাছে লজ্জার এবং হতাশার। বিপর্যয় চিত্রেও ত্রাণ পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে। অন্যদিকে কাঠের গুঁড়ি নিয়ে বালির বস্তা দিয়ে সমুদ্র জল আটকানোর মরিয়া চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলা দপ্তর। সেখানে উপস্থিত স্থানীয় পঞ্চায়েত সদস্য শিবা মণ্ডল জানিয়েছেন, এটা প্রাকৃতিক দুর্যোগ, এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই। আমরা চেষ্টা করছি বিপর্যয় মোকাবিলা করতে, সবাইকে সব রকম সাহায্য করা হবে। বিজেপির অভিযোগ মিথ্যা এবং সারবত্তাহীন। স্থানীয় গ্রামবাসী অমল ব্যানার্জি বলেন, 2011 সালে ক্ষমতায় এসেও শাসক কিছুই করেনি সুন্দরবনের জন্য। এখনও নদীবাঁধ একটা সমস্যা, এখানে বিজেপিও একই দোষে দুষ্ট। আমরা আতঙ্কিত, অবিলম্বে সুন্দরবনের জন্য মাস্টার প্ল্যান তৈরি করে এর মোকাবিলা না হলে গোটা গ্রাম তলিয়ে যাবে জলের তলায়। এসেছে রেমাল ঘূর্ণিঝড়। 24 পরগনার পাশাপাশি মেদিনীপুর জেলাতেও তাণ্ডব মাচাচ্ছে এই রেমাল ঘূর্ণিঝড়। এই তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন, কোথাও ভেঙেছে তার, পড়েছে গাছ, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, ট্রেন বন্ধ খড়গপুরের বেশ কিছু এক্সপ্রেস থেকে লোকাল। এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলবর্তী এলাকাতেও পড়েছে। বন্ধ ফেরি চলাচল, এছাড়া সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে যারা মাছ ধরতে যায় সেই মৎস্যজীবীদের। সমুদ্রে নামতে নিষেধ রয়েছে পর্যটকদেরও। পশ্চিম মেদিনীপুর থেকে সুমন পাত্রের প্রতিবেদন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।